ওম শান্তি। আজকের তারিখ হলো 28শে ফেব্রুয়ারি 2021। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 10 নভেম্বর 1987। আজকের মুরলির হেডলাইন হলো শুভ চিন্তক মনে হয়ে বিশ্বকে চিন্তা মুক্ত করো। তো বাবা আজকে মুরলির হেডলাইনে বলেছেন যে আমাদেরকে সকল আত্মাদেরকে শুভচিন্তক মনে হয়ে পুরো বিশ্বের আত্মা যারা চিন্তায় আছে তাদেরকে চিন্তা মুক্ত করতে হবে। ওম শান্তি। আজ রত্নাকর বাবা চারিদিকের নিজ বিশেষ শুভচিন্তক সব মনিকে দেখছেন। তো আজকে রত্নাকর বাবা, শিব বাবাকে রত্নাকরও বলা হয়। আর উনি বাবা কাদের দেখছেন? আমাদের শুভচিন্তক সকল মনিদেরকে দেখছেন। রত্নাকর বাবার মনিরা নিজেদের শুভচিন্তক কিরণ দ্বারা বিশ্বকে আলোকিত করছে। তো আমরা বাবার সন্তান, রত্নাকর বাবার সন্তান, আমরা শুভচিন্তক কিরণের দ্বারা পুরো বিশ্বকে আমরা এখন কী করছি? আলোকিত করছি। কারণ আজকের এই আর্টিফিশিয়াল চাকচিক্যপূর্ণ বিশ্বে সকল আত্মা চিন্তামণি। তো বাবা বলেছেন আজকের আর্টিফিশিয়াল চাকচিক্যপূর্ণ বিশ্বে সকল আত্মারা হচ্ছে চিন্তামণি, সকলেই চিন্তায় আছে, কোনো না কোনো চিন্তায় আছে। এই রকম অল্পকালের ঝলমলে চিন্তামণি আত্মাদের তোমরা সব শুভচিন্তক মনি নিজেদের শুভচিন্তনের শক্তি দ্বারা পরিবর্তন করছো। তো আমরা সকল আত্মা সকলের জন্য শুভচিন্তক মনি হয়ে আমরা সকল আত্মাদের সুভাবনা দিয়ে তাদেরকে কি করছি? শুভ চিন্তনের শক্তির দ্বারা আমরা পরিবর্তন করছি তাদের চিন্তাকে। যেমন সূর্যের কিরণ দূর দূরান্তে অন্ধকার দূর করে, ঠিক তেমনই তোমরা সব শুভচিন্তক মনের শুভ সংকল্পরূপী চাকচিক্য বলো বা কিরণই বলো বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো বাবা এখানে উদাহরণ দিয়েছেন যে সূর্যের কিরণ যেমন দূর দূরান্তে কী করে? অন্ধকারকে দূর করে। তো ঠিক সেরকমই আমরা শুভচিন্তক মনির আমরা শুভ সংকল্প দ্বারা বিশ্বের মধ্যে আমরা এই শুভ সংকল্পর কিরণ ছড়িয়ে দিচ্ছি। আজকাল অনেক আত্মা মনে করে কোনো স্পিরিচুয়াল লাইট গুপ্তরূপে নিজের কার্য করছে। অনেক আত্মারা মনে করে যে কোনো স্পিরিচুয়াল লাইট এ গুপ্তরূপে কাজ করছে, কিন্তু এই লাইট কোথা থেকে এই কার্য করছে তা জানতে পারে না। তাদের এই টাচিং শুরু হয়ে গেছে। কেউ তো আছে অবশেষে খুঁজতে খুঁজতে তারা এই স্থানে পৌঁছে যাবে। তো তারা এই লাইটকে খুঁজতে খুঁজতে একদিন তারা বাবার ঘরে তারা পৌঁছে যাবে। সুতরাং এ টাচিং তোমরা সব শুভচিন্তক মনের শ্রেষ্ঠ সংকল্পের দ্যুতি। বাপ দাদা সব বাচ্চার মস্তকে মনির উজ্জ্বল্য দেখেন, কারণ নম্বর অনুক্রমে তোমরা দ্যুতিমান সবাই তোমরা শুভচিন্তক মনি, কিন্তু উজ্জ্বলতায় ক্রমিক। তো বাবা বলছেন আমরা সবাই হচ্ছে শুভচিন্তক মনি বাবার, আমরা সকলেই চাই পুরো বিশ্বের কল্যাণ হোক, কিন্তু সে আত্মার যে উজ্জ্বলতা এটার মধ্যে কী আছে? নম্বর 1, শুভচিন্তক হওয়া তোমাদের জন্য এটাই মনসা সেবার সহজ উপায়, যা সব ব্রাহ্মণ আত্মা বা অজ্ঞান আত্মার প্রতি চলতে ফিরতে করতে পারো। তো বলছে শুভচিন্তক আমাদের, এটা আমরা চলতে ফিরতে সকল আত্মার প্রতি শুভচিন্তক করতে পারি। তোমাদের সকলের শুভচিন্তক হওয়ার ভাইব্রেশন বায়ুমণ্ডলকে অথবা চিন্তামণি আত্মাদের বৃত্তিকে খুবই সহজেই পরিবর্তন করতে পারবে। আজকের মনুষ্য আত্মাদের জীবনে সর্বত্র, তা সে ব্যক্তি দ্বারা হোক বা বৈভব দ্বারা, মানুষের মধ্যে স্বার্থভাব থাকার কারণে তাদের বৈভবের মাধ্যমে স্বল্প মেয়াদী প্রাপ্তি হওয়ার কারণে তাদের অল্প সময়ের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তির অনুভূতি হয়। তো বাবা বলেছেন এই দুনিয়ার মানুষের কি হয়? স্বার্থভাব থাকার কারণে তাদের অল্পকালের শ্রেষ্ঠ প্রাপ্তির অনুভব হয়, কিন্তু অল্পকালের খুশি কিছু সময়ের পরে
চিন্তায় পরিবর্তিত হয়ে যায়। তো বাবা বলছেন দুনিয়ার মানুষের কাছে খুশি নেই সেটা নয়, খুশি আছে, কিন্তু সেই খুশিটা তাদের অল্পকালের জন্য, আর সেটা আবার সে খুশি আবার কী হয়ে যায়, চিন্তায় পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ বৈভব বা ব্যক্তি চিন্তার অবসান ঘটাতে পারে না। তো বাবা বলছে আমাদের জীবনে কোনো ব্যক্তি বা বৈভব সাধন আমাদের চিন্তার দূর করতে কখনোই পারে না, বরং চিন্তা উৎপন্ন করার নিমিত্ত হয়ে যায়। মানে বৈভব ব্যক্তি আমাদের জীবনে চিন্তা উৎপন্ন করে। এই রকম কোনো না কোনো চিন্তাগ্রস্ত আত্মাদের শুভচিন্তক আত্মা খুব কমই নজরে আসে। শুভচিন্তক আত্মাদের অল্প সময়ের সম্পর্কও অনেক চিন্তা অবসানের আধার হয়ে যায়। তো আমরা বাবা সন্তান শুভচিন্তক আত্মারা অল্প সময়ের সম্পর্ক অনেক মানুষের জীবনে যে অনেক চিন্তা নিয়ে আসে, তাদের অনেক চিন্তা দূর হয়ে যায়। সুতরাং বিশ্বের আর শুভচিন্তক আত্মাদের প্রয়োজন। সেই জন্য তোমরা শুভচিন্তক মনিরা বা আত্মারা বিশ্বের অতি প্রিয়। যখন তারা তোমাদের সম্পর্কে আসে তারা অনুভব করে এইরকম শুভচিন্তক দুনিয়ায় কোথাও দেখা যায় না। তো যখন আত্মারা আমাদের সামনে আসে তো তারা অনুভব করে যে এদের মতো শুভচিন্তক দুনিয়াতে কোথাও দেখা যায় না। সদা শুভচিন্তক হওয়ার বিশেষ আধার শুভ চিন্তন। তো এই জন্য বলে না কি চিন্তা নেহি চিন্তন করো, মানে শুভ চিন্তন করো। সদা যার শুভ চিন্তন থাকে সে অবশ্যই শুভচিন্তক। যদি কখনো কখনো ব্যর্থ চিন্তন ও পরচিন্তন হয় তাহলে তোমরা সদা শুভ চিন্তকও হতে পারো না। শুভচিন্তক আত্মারা অন্যদেরকেও ব্যর্থ চিন্তন পরচিন্তন সমাপ্ত করে দেয়। তো বাবা বলছে যারা শুভচিন্তক তারা কী করে অন্যদের ব্যর্থ চিন্তন পরচিন্তন সমাপ্ত করে দেয়। সুতরাং সকল শ্রেষ্ঠ সেবাধারী অর্থাৎ সদা শুভচিন্তক মনের শুভচিন্তনের শক্তিশালী ভাণ্ডার সদা পরিপূর্ণ হবে। পরিপূর্ণতার কারণেই অন্যের প্রতি তোমরা শুভচিন্তক হয়ে উঠতে পারো। শুভচিন্তক অর্থাৎ সকল জ্ঞান রত্নেই পরিপূর্ণ, আর শুধুমাত্র এইরকম আত্মারাই জ্ঞান সম্পন্ন দাতা হয়ে অন্যদের প্রতি শুভচিন্তক হতে পারে। সুতরাং চেক করো সারাদিনে অধিকাংশ সময়ে শুভচিন্তন থাকে নাকি পরচিন্তন থাকে। তো বাবা বলছে তোমরা চেক করো সারাদিনে বেশিরভাগ সময় আমরা শুভচিন্তন করি নাকি পরচিন্তন করি, এর ওর চিন্তন করি। যারা শুভচিন্তন করে তারা সদা নিজেই সম্পন্নতার নেশায় থাকে, সেই জন্য শুভচিন্তক স্বরূপ তারা অন্যদের প্রতি দিতেই থাকে এবং পরিপূর্ণ করতে থাকে। যারা পরচিন্তন আর ব্যর্থ চিন্তন করে তারা সদা খালি হওয়ার কারণে নিজেকে দুর্বল অনুভব করবে। সেই জন্য শুভচিন্তক হয়ে অন্যকে দেওয়ার পাত্র হতে পারে না। বর্তমান সময়ে সকলের চিন্তা নিরসনের নিমিত্তকারী শুভচিন্তক মনিদের আবশ্যক, যারা চিন্তার পরিবর্তে শুভচিন্তনের বিধির অনুভবই তৈরি করতে পারে। যেখানে শুভচিন্তন হবে সেখানে চিন্তা আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সদা শুভচিন্তক হয়ে গুপ্ত সেবা করছো তো না? বিশ্ব সেবার এই যে অসীম প্ল্যান বানিয়েছে, এই প্ল্যানকে সহজে সফল বানানোর আধারও শুভচিন্তক স্থিতি। ভ্যারাইটি রকমের আত্মারা তোমাদের সম্বন্ধ সম্পর্কে আসবে। তো আমাদের বাবা বলেছেন কি আমাদের সম্বন্ধ সম্পর্কে অনেক ভ্যারাইটি রকমের আত্মারা আসবে। এইরকম আত্মাদের প্রতি শুভচিন্তক হওয়া অর্থাৎ সে আত্মাদের মনোবলের পাখা দেওয়া। কারণ সকল আত্মা চিন্তার চিতায় থাকার জন্য নিজের মনোবল উদ্যম উৎসাহের পাখা দুর্বল করে ফেলেছে। বাবা বলেছেন যে এখনকার মানুষ চিন্তায় চিতায় থাকার কারণে নিজের মনোবল যে উৎসাহ সে পাখাটা কী করেছে, দুর্বল করে ফেলেছে। তোমরা সব শুভচিন্তক আত্মাদের শুভ ভাবনা তাদের পাখায় শক্তি ভরবে আর তোমাদের শুভচিন্তক ভাবনার আধারে উঠতে শুরু করবে।
অর্থাৎ সহযোগী হবে, নয়তো সে আত্মারা নিরুৎসাহ হয়ে গেছে যে বেটার ওয়ার্ল্ড, সুখময় সংসার বানানোর শক্তি কি তাদের আছে? যে নিজেকেই তৈরি করতে অপারগ, বিশ্বকে কিছু কিভাবে বানাবে? তারা মনে করে বিশ্বকে পরিবর্তন করা খুব কঠিন। দুনিয়ার মানুষ মনে করে যে বিশ্বকে পরিবর্তন করা খুব কঠিন, কারণ তারা বিভিন্ন সব সত্তার বর্তমান রেজাল্ট দেখে নিয়েছে, সেই জন্য কঠিন হবে বলে মনে করে। এইরকম ভগ্নসাহিত আত্মাদেরও যারা চিন্তার চিতায় বসে আছে, সে আত্মাদের তোমাদের শুভচিন্তক শক্তি ভগ্ন হৃদয় থেকে প্রসন্ন চিত্ত বানিয়ে দেবে। যেমন ডুবন্ত মানুষের খড়কুটোর সামান্য সাহায্য মনকে খুশি করে তোলে এবং তাকে সাহস দেয়, তোমাদের শুভচিন্তক স্থিতি তাদের সহায় অনুভব হবে। জ্বলন্ত আত্মাদের শীতল জলের অনুভূতি হবে। সকলের সহযোগ প্রাপ্ত করার আধারও শুভচিন্তক স্থিতি। যে সকলের প্রতি শুভচিন্তক, তাদের সকলের থেকে সহযোগ নিজে থেকে প্রাপ্ত হয়ে যায়। শুভচিন্তক ভাবনা অন্যের মনে সহযোগের ভাবনা সহজ আর সততই উৎপন্ন করবে। শুভচিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে স্নেহ উৎপন্ন হয়, আর স্নেহই সহযোগী বানিয়ে দেয়। যেখানে স্নেহ থাকে সেখানে সময় সম্পত্তি সহযোগ সদা সমর্পণ করার জন্য প্রস্তুত থাকে। তো বাবা বলেছেন যেখানে স্নেহ থাকবে সেখানে কি আমাদের সময় সম্পত্তি সহযোগ সদা সমর্পণ করার জন্য আমরা প্রস্তুত থাকব। সুতরাং শুভচিন্তক অন্যদের স্নেহী বানাবে, আর স্নেহ সব রকমের সহযোগে তাদেরকে সমর্পিত বানাবে। সেই জন্য সদা শুভচিন্তন দ্বারা সম্পন্ন থাকো। শুভচিন্তক হয়ে সবাইকে স্নেহী সহযোগী বানাও। শুভচিন্তক আত্মা সকলের থেকে সহজেই সন্তুষ্টতার সার্টিফিকেট নেওয়ার যোগ্য হয়। শুধুমাত্র শুভচিন্তকই সদা প্রসন্নতার পার্সোনালিটিতে থাকতে পারে। বিশ্বের সামনে তারা বিশেষ পার্সোনালিটি হয়ে উঠতে পারে। আজকাল যাদের পার্সোনালিটি আছে সেই সব আত্মা শুধু নাম জাদা হয়, অর্থাৎ তাদের নাম মহিমান্বিত হয়, কিন্তু রুহানি পার্সোনালিটি তোমরা শুধুই নাম জাদা অর্থাৎ গায়ন যোগ্যই নও, বরং গায়ন যোগ্য হওয়ার সাথে সাথে পূজন যোগ্য হও। তোমরা বাবার বাচ্চারা কী করি, গায়ন যোগ্যর সাথে সাথে আমরা পূজন যোগ্য হয়ে যাই। যতই বড় ধর্মক্ষেত্রে, রাজ্যক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে পার্সোনালিটি লোকে প্রসিদ্ধ হোক, কিন্তু রুহানি পার্সোনালিটির সাথে তোমাদের সমান 63 জন্মের জন্য পূজনযোগ্য হয়নি। সেই জন্য প্রয়োজন শুভচিন্তক হওয়ার এই বিশেষত্ব। সকলের যে খুশির সহায়তায় সাহসের উৎসাহ উদ্দীপনার পাখা প্রাপ্তি হয়, সেই প্রাপ্তির প্রার্থনা এবং আশীর্বাদ কাউকে অধিকারী বাচ্চা বানিয়ে দেয়, কেউ ভক্ত আত্মা হয়ে যায়। সেই জন্য তোমরা অনেক জন্মের জন্য পূজ্য আত্মা হয়ে যাও। শুভচিন্তক অর্থাৎ বহুকালের পূজ্য আত্মা। সেই জন্য এই বিশাল কার্য শুরু করার সাথে সাথে যেমন অন্য প্রোগ্রাম বানাও, সেই সঙ্গে স্বপ্রতি প্রোগ্রাম বানাও। 1 নাম্বার, সর্বদার জন্য সব আত্মার প্রতি অনেক রকম ভাবনা পরিবর্তন করে এক শুভচিন্তক ভাবনা সদা বজায় রাখা। 2 নাম্বার, সবাইকে নিজের সামনে এগিয়ে রাখতে ও অগ্রচালিত হতে নিরন্তর তোমাদের শ্রেষ্ঠ সহযোগ দিয়ে যাওয়া। 3 নাম্বার, বেটার ওয়ার্ল্ড অর্থাৎ শ্রেষ্ঠ বিশ্ব বানানোর জন্য সবার প্রতি শ্রেষ্ঠ কামনা দ্বারা তোমাদের সহযোগী হওয়া। 4 নাম্বার, সদা ব্যর্থ চিন্তন পরচিন্তন সমাপ্ত করে, অর্থাৎ অতীত বিষয়ত বিন্দু লাগিয়ে বিন্দু অর্থাৎ মনে হয়ে সদা বিশ্বের সবাইকে তোমাদের নিজেদের শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, স্নেহের ভাবনা শক্তিশালী বানানোর ভাবনার কিরণে আলোকিত করে যাওয়া। নিজের জন্য
এই প্রোগ্রাম সমগ্র প্রোগ্রামের সফলতার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনকে সদা মজবুত রাখো, তবেই প্রত্যক্ষতার আওয়াজ তীব্র হবে। বুঝেছ? সবাই তোমরা কার্যের নিমিত্ত হয়েছ, তাই না? যখন তোমরা বিশ্বকে সহযোগী বানাচ্ছ, তাহলে তো এর জন্য তুমি প্রথমে নিমিত্ত হও। ছোট বড়, অসুস্থ কিংবা সুস্থ, মহারথী অশ্বারোহী সবাই সহযোগী, পদাতিক বর্গের তো কেউ নেই। যেমনই হোক, সকলেরই আঙ্গুল প্রয়োজন। প্রত্যেক ইটের মহত্ব আছে। তো বাবা বলছেন একটা যখন আমরা বাড়ি বানাই তো কী হয়, প্রত্যেকটা ইটেরই কিন্তু মহত্ব আছে। তো এরকম বাবার বাচ্চাদের সকলেরই মহত্ব আছে। কিছু ইট ফাউন্ডেশনের আর কিছু দেওয়ালের ইট, কিন্তু প্রত্যেক ইট মহত্বপূর্ণ। তোমরা সবাই কি এটাই ভাবো যে প্রোগ্রাম তোমরা করছো, নাকি ভাবো যারা প্রোগ্রাম প্রস্তুত করেছে প্রোগ্রাম তাদের? আমাদের প্রোগ্রাম এরকমই তো বলো, তাই না? সেই জন্যই তো বাপ দাদা বাচ্চাদের বিশাল উদ্যোগ প্রোগ্রাম দেখে উৎফুল্ল হন। দেশ বিদেশে বিশাল প্রকল্পের জন্য উৎসাহ উদ্দীপনা ভালোই আছে। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে বিশ্বের আত্মাদের জন্য দয়া আছে, সহানুভূতি আছে, যে তাদের সকল ভাই বোন বাবার প্রত্যক্ষতার আওয়াজ যেন শুনতে পায়। তো বাবা বলছে সকল ভাই বোন যাতে বাবার প্রত্যক্ষতার আওয়াজ শুনতে পায়। বাবা তার আপন কার্য করছেন, হয় তারা কাছাকাছি আসবে বা বা অধিকারী হবে, অথবা পূজ্য দেবতা হবে, নাকি 33 কোটি দেবী দেবতার গায়নযোগ্য হবে। যাই হোক, তারা যেন অবশ্যই আওয়াজ শুনতে পায়, এরকম প্রবল আকাঙ্ক্ষা আছে না? এখন তো 9 লাখই তোমরা প্রস্তুত করতে পারোনি। তো সেই সময় বাবা বলছে 9 লাখও কিন্তু বাবার বাচ্চা হয়নি। তাহলে বুঝতে পারছো এই প্রোগ্রাম নিজেদের আপন ভাবই তোমাদের আপন প্রোগ্রামে আপন বিশ্ব বানাবে। আচ্ছা, আজ 5 দিক থেকে পার্টিরা এসেছে। লোকে ত্রিবেণীর কথা বলে, কিন্তু এটা 5 বেণী হয়ে গেছে। 5 দিকে নদী সাগরে পৌঁছে গেছে। তো 5 জায়গা থেকে আসছে বাবার সন্তানরা। সুতরাং নদী আর সাগরের মেলা শ্রেষ্ঠ মেলা। নতুন পুরাতন সবাই খুশিতে নাচ করছে। তো মধুবনে যখন যায় বাবা মিলন করতে, তো বাবা বলছে নতুন ও পুরাতন সবাই খুশিতে নাচ করে। যখন কেউ আশাহীন থেকে আশাবাদী হয়ে যায়, তখন আরও খুশি হয়। তো অনেক বাবার বাচ্চা আশাহীন হয়ে যায়, আর যখন মধুবনে যায় তখন তাদের জীবনে অনেক আশাবাদী হয়ে যায় তারা, তখন তারা খুশিতে নাচতে থাকে। অপ্রত্যাশিতভাবে পুরনোদেরও চান্স দেওয়া হয়েছে, সেই জন্য আরও বেশি খুশি। তারা শুধু এই ভেবেই বসেছিল, জানি না কখন মিলন হবে। এখন মিলন হবে এ ভাবনা তো তোমাদের ছিলই না। কখন যদি এখন এ পরিবর্তন হয়, তাহলে খুশির অনুভব আরও অনুপম হয়। আচ্ছা, যারা বিদেশ থেকে আগত, আজ বাবা তাদের বিশেষ স্মরণ স্নেহ দিচ্ছেন। বিশেষ সেবাধারী জয়ন্তীপন, তিনি লন্ডনে সেবা করেন, জয়ন্তী দিদি এসেছে, তাই না? বিদেশ সেবার্থে, তো সে প্রথম নিমিত্ত হয়েছে, তাই না? তো বিদেশে সেবা করার জন্য জয়ন্তী দিদি প্রথম নিমিত্ত হয়েছিল। বৃক্ষকে দেখে বীজ স্মরণে আসে। এই বীজরূপ পরিবার বিদেশ সেবার জন্য নিমিত্ত হয়েছে, তাই তো প্রথমে নিমিত্ত পরিবারকে স্মরণ দিচ্ছেন। বিদেশে নিমিত্ত হওয়া সকল সেবাধারী বাচ্চা সদা বাবাকে প্রত্যক্ষ করার প্রয়াসে উৎসাহ উদ্দীপনার সাথে দিন রাত লেগে আছে। তাদের কানে বারবার এ আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, বিদেশের তীব্র আওয়াজ দ্বারা ভারতে বাবাকে আমাদের প্রত্যক্ষ করাতে হবে। তারা সবসময় ভাবে যে বিদেশের তীব্র আওয়াজ দ্বারা ভারতে বাবাকে শিব বাবাকে প্রত্যক্ষ করতে হবে। এই আওয়াজ সদা সেবার জন্য তোমাদের কদম সামনে এগিয়ে দিতে থাকে। বিশেষ সেবার জন্য উৎসাহ উদ্দীপনার কারণ বাবার প্রতি তোমাদের হৃদয়ের ভালোবাসা স্নেহ। প্রতি কদমে প্রতি মুহূর্তে মুখে বাবা বাবা শব্দ থাকে। যখনই কেউ কার্ড অথবা গিফট পাঠায়, তাতে হৃদয়ের হার্টের ছবি অবশ্যই বানায়। এর কারণ এটাই যে তাদের হৃদয়ে সদা দিলারাম আছেন। তারা হৃদয় দিয়েছে আর হৃদয় নিয়েছে। দেওয়া নেওয়ায় তোমরা সজাগ,
সেই জন্য যারা হৃদয়ে সওদা করে, হৃদয় দিয়ে স্মরণ করে, তারা প্রতীক রূপে আপন হৃদয়ে পাঠায়। আর এটাই হৃদয়ের স্মরণ এবং হৃদয়ের স্নেহ তোমরা দূরে থাকলেও তোমাদের মেজরিটিকে নৈকট্যের অনুভব করায়। সবচাইতে বিশেষত্ব বাপ দাদা এটাই দেখেন যে ব্রহ্মা বাবার প্রতি তোমাদের অতি স্নেহ আছে। বাবা আর দাদার গভীর রহস্যকে খুব সহজে অনুভব করো। সাকার ব্রহ্মা বাবার থেকে পাল্লা নেওয়ার পাঠ তোমাদের না থাকলেও তো বাবা সে সময় অনেকজন আছে বাবার আমরা সাকার বাবার পাঠ তো পাইনি পাল্লা। তোমরা অব্যক্ত পালনার অনুভব ভালোভাবে করেছো, কিন্তু ব্রহ্মা বা অব্যক্ত যে পালনা আমাদের করছেন তার অনুভব আমরা ভালোভাবে করেছি। বাবা আর দাদা উভয়ের সম্বন্ধ অনুভব করার এই বিশেষত্বের কারণে তোমরা সহজেই সফলতার সাথে এগিয়ে যাচ্ছ। সুতরাং প্রত্যেক দেশ থেকে আগত সবাই যেন নিজের নাম প্রথমে ভাবি। প্রত্যেক বাচ্চা নিজের নামে বাপদাদার স্মরণ স্নেহ স্বীকৃত হও। বুঝেছ? প্ল্যান তো তোমরা তৈরি করছোই। দেশ বিদেশের রীতিতে কম বেশি ফারাক তো হয়ই, কিন্তু প্রীতির কারণে রীতির প্রভেদও এরকম বোধ হয়। বিদেশের প্ল্যান হোক বা ভারতের প্ল্যান, কিন্তু প্ল্যান তো একই, শুধু কার্যসিদ্ধির পন্থা কম বেশি কোথাও পরিবর্তন করতে হয়। দেশ আর বিদেশের সহযোগ এ বিশাল কার্যকে সদাই সফলতা প্রাপ্ত করাতে থাকবে। সফলতা তো সদা বাচ্চাদের সাথে আছেই। দেশের উৎসাহ উদ্দীপনা আর বিদেশের উৎসাহ উদ্দীপনা উভয়ে মিলে কার্যকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সদাই এগিয়ে যেতে থাকবে। আচ্ছা, চারিদিকে সদা স্নেহী সহযোগী বাচ্চাদের স্নেহ সহযোগের শুভ সংকল্প, শুভ আওয়াজ বাপ দাদার কাছে সদা পৌঁছাতে থাকে। দেশ বিদেশ একে অন্যের থেকে এগিয়ে যাচ্ছে। সব স্থানের বিশেষত্ব তার নিজস্ব। ভারত বাবার অবতরণ ভূমি এবং ভারত প্রত্যক্ষতার আওয়াজ তীব্র করার নিমিত্ত ভূমি। আদি বা অন্তের পাঠ ভারতেই। বিদেশের সহযোগ ভারতে প্রত্যক্ষতা করাবে এবং ভারতের প্রত্যক্ষতার আওয়াজ বিদেশ পর্যন্ত পৌঁছাবে। সেই জন্য ভারতের বিশেষত্ব সদা শ্রেষ্ঠ। ভারতে তারা স্থাপনের আধার হয়েছে, স্থাপনের আধার মূরত ভারতের বাচ্চারা। সেই জন্য সবাই ভারতবাসী বাচ্চাদের ভাগ্যের মহিমা কীর্তন করে স্মরণ আর সেবায় উৎসাহ উদ্দীপনার সাথে সদা এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবে। সেই জন্য ভারতের সব বাচ্চারা নিজ নিজ নামে বাপদাদার স্মরণ স্নেহের প্রাপ্তি স্বীকার করো। সুতরাং দেশ বিদেশের অসীম জগতের বাবার অসীম সেবাধারী বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। আমরা সকল আত্মারা বাপদাদাকে জানাই স্নেহ সম্মান আর নমস্কার। বরদান: সর্ব আত্মাকে শক্তির দান দিয়ে মাস্টার বীজরূপ ভব। তো বাবা বলেছেন সর্ব আত্মাকে শক্তির দান দিয়ে মাস্টার বীজরূপ হতে হবে। স্পষ্টীকরণ: অনেক ভক্ত আত্মারূপী পাতা যা শুকিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, তাদের আবারও নিজের বীজরূপ স্থিতি দ্বারা শক্তির দান দাও। যে শুকিয়ে গেছে, যেসব আত্মারা নিস্তেজ হয়ে গেছে, তাদেরকে আবার শক্তি দিতে হবে। তাদের সর্বপ্রাপ্তি করানোর আধার তোমাদের ইচ্ছা মাত্র অবিদ্যা স্থিতি। যখন নিজে ইচ্ছা মাত্র অবিদ্যা হবে, তখন অন্য আত্মাদের সব ইচ্ছা পূরণ করতে পারবে। ইচ্ছা মাত্র অবিদ্যা অর্থাৎ সম্পূর্ণ শক্তিশালী বীজরূপ স্থিতি। সুতরাং মাস্টার বীজরূপ হয়ে ভক্তদের ডাক শোনো, প্রাপ্তি করাও। স্লোগান: সদা সুপ্রিম আত্মা রূহ ছত্রছায়ায় থাকায় অলৌকিক জীবনের সেফটির সাধন। তো বলছেন সদা সুপ্রিম আত্মার রূহ মানে ছত্রছায়ায় থাকাই হলো অলৌকিক জীবনের সেফটির সাধন। সবসময় বাবার ছত্রছায়ায় থাকতে হবে, তবে আমরা অলৌকিক জীবনে সেফটি থাকবো, সেফ থাকবো। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।